আসসালামু আলাইকুম। তিহিজারা এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ব্রয়লার মুরগির বাচ্চা সহ সকলে ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো এই ব্রয়লার মুরগির বাচ্চাদের আপনারা কোন ওষুধটা খাওয়াবেন। যেহেতু আমরা সকলেই এই ব্রয়লার মুরগি অর্থাৎ দেশি মুরগি বা মানে যে কোনো মুরগি হোক না কেন, আমরা জিরো সাইজের বাচ্চাগুলো আনি, এনে আমরা বয়লিং করি। এই বয়লিং করার জন্য আমরা কী ওষুধটা খাওয়াবো যাতে করে আমাদের বাচ্চা সুস্থ থাকে, ছত্রাকজনিত সমস্যা কম হয় এবং আমাদের বাচ্চাগুলো হেলদি এবং তাড়াতাড়ি গ্রোথ হয়। তো আমরা এটা অনেকেই জানি না। তো কী ওষুধটা খাওয়ালে আমাদের বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ওষুধ খাওয়ালে এবং কতটুকু পরিমাণে খাওয়াতে হবে বাচ্চার জন্য, সেটা একটা বিস্তারিত ধারণা পাবেন। তো আমরা সাধারণত এই বয়লিং করার যে পরে অর্থাৎ বয়লিং করার পরে আমরা সাধারণত বড় বড় ক্যান্টিন ব্যবহার করি। তো বয়লিংয়ের সময় আমরা বাচ্চাদের ছোটো ছোটো ক্যান্টিন, খাবারের ক্যান্টিন এবং পানির ক্যান্টিন ব্যবহার করি। তো সেই সুবাদে আমাদের যে ছোটো ছোটো ক্যান্টিনগুলো রয়েছে, খাবার ক্যান্টিন অর্থাৎ এই যে খাবার ক্যান্টিন আর এই হচ্ছে পানির ক্যান্টিন, এই ক্যান্টিনে সাধারণত আপনার 2 লিটার পর্যন্ত পানি ধারণ ক্ষমতা আছে। এই যে 2 লিটার, তো এই 2 লিটার পানি ধারণ ক্ষমতা আছে। যেখানে আমি 6টা ক্যান্টিন ব্যবহার করতেছি, অর্থাৎ 6 দুগুণা 12 লিটার পানি আমার প্রতিদিন খরচ হচ্ছে। এখানে 300-350 মুরগি আছে। এই 350 মুরগির মধ্যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সকল মুরগি সুস্থ আছে। তো এই পানিগুলো এবং ওষুধ কীভাবে মিক্সড করবেন সেটা একটা ধারণা দেই, চলুন। তো এই হচ্ছে আমার ঘর আর ওই পাশে হচ্ছে ওষুধ রাখা আছে। তো যেহেতু আমার হচ্ছে এই ক্যান্টিন হচ্ছে 2 লিটারের, অর্থাৎ আপনার যে ওষুধটা আছে সেটা হচ্ছে মুরগিকে আসার সাথে সাথে একদিন পর অর্থাৎ এই যে ওষুধটা খাওয়াই দিবেন সেটা হচ্ছে শেফা 1 ভেট। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি খাওয়াতে হবে আপনার। 1 লিটার পানিতে 1 মিলি, খুব ভালো করে মনে রাখবেন অথবা খাতায় লিখে রাখেন। আপনার যেহেতু এক একটা ক্যান্টিন, পানির ক্যান্টিন 2 লিটার, অর্থাৎ 2 লিটারে আপনার 2 মিলি খাওয়াতে হবে। আর আমার এখানে আছে 6টা ক্যান্টিন, 6 দুগুণা 12 লিটার পানিতে আমি 12 মিলি প্রতিদিন সকালে এবং রাতে খাইয়ে দিই। এটা 12 লিটারে 12 মিলি। এটার সাথে আপনার আরেকটা ওষুধ মিক্সড করতে হবে, একাত্র খাওয়াতে হবে। সেটা হচ্ছে এই ওষুধটা, এটা হচ্ছে এনরোসিন ভেট। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি, অর্থাৎ এই শেফা যতটুকু খাওয়াচ্ছেন অর্থাৎ 1 লিটার পানিতে 1 মিলি এবং এটাও 1 লিটার পানিতে 1 মিলি, দুইটা একাত্র আপনি পানিতে গোলাবেন। অর্থাৎ ফ্রেশ পানি নেবেন, ঠান্ডা পানি না, যেটা টিউবওয়েল থেকে আসে সেই পানিটা ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে 12 লিটার পানি আমি প্রতিদিন খরচ করি, সেহেতু আমি এটা 12 মিলি এবং এটা 12 মিলি আমি প্রতিদিন খাওয়াচ্ছি। এটা আমি খাওয়াবো 5 থেকে 7 দিন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এবং দ্বিতীয়ত এই যে এই ওষুধটা অর্থাৎ রেনামক্স 30% ভেট, এই ওষুধটা আপনারা কখন খাওয়াবেন? এই ওষুধটা খাওয়াবেন হচ্ছে যখন আপনার এই বাচ্চাগুলো দেখবেন যে চোনা চোনা পায়খানা বা সবুজ রঙের পায়খানা এবং পায়খানায় জড়িত সমস্যা বা একটু ঠান্ডা লাগছে বুঝতে পারবেন, তখন এই ওষুধটা খাওয়া দিবেন। অল্প পরিমাণে, বেশি না, অল্প পরিমাণে 1 লিটার পানিতে আপনি হচ্ছে এই 1 মিলি দিতে পারেন বা হাফ মিলি দিতে পারেন এই ওষুধটা। এটার দাম হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে 265 টাকা, অর্থাৎ আপনার কাছ থেকে অনেকে 200 টাকা রাখবে। আর এই ওষুধটা বাজার মূল্য হচ্ছে আপনার হচ্ছে এটার বাজার মূল্য 241 টাকা। এটাও আপনার কাছ থেকে 200 টাকা রাখবে, ঠিক আছে। এখন ব্যবসা তো যার যার ব্যবসা তার কাছে। এটাও হচ্ছে আপনার 385 টাকা, অর্থাৎ আপনার 350 টাকার মতো লাগবে। এই আপনার টোটালি হচ্ছে 350 আর হলো 200 টাকা, তাহলে হচ্ছে 550 আর হচ্ছে 200 টাকা, 750 টাকার ওষুধ। আলহামদুলিল্লাহ আপনার মুরগি খুব ভালো থাকবে। সব ওষুধ আপনাদের দেখালাম, তো এইসব ওষুধগুলো আপনারা খাওয়াবেন। এছাড়াও আপনাদের যদি কোনো সন্দেহ হয় তাহলে যেখান থেকে আপনি মুরগি এনেছেন অর্থাৎ যে ডিলার আপনাকে মুরগি দিয়েছে সেই ডিলারের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চার কি সমস্যা সেই অনুপাতে আপনি ওষুধ খাওয়াবেন। শুধু ইউটিউব দেখেই যে আপনারা ওষুধ খাওয়াবেন বিষয়টা এমন না। যেহেতু এখানে অনেক টাকার বাচ্চা আছে, বর্তমান বাচ্চার রেট 52 টাকা করে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানে 18,000 টাকার বাচ্চা আছে। তো আপনারা যারা উঠাবেন, যারা ওষুধ খাওয়াবেন, খুবই কেয়ারফুলিভাবে খাওয়াবেন। যদি কথাগুলো এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।